বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো পুর ভরা পটলের অসম্ভব সুস্বাদু একটি পটলের রেসিপি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি 5টা বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলো একটুখানি বড় সাইজের নিতে হবে। তো ধুয়ে কিন্তু আমি পটলগুলো খোসা ছাড়িয়ে নেব। তো পটলগুলো কিন্তু যে 5টা পটল নিয়েছিলাম সেটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। তো খোসাটা ছাড়াবো আমি এরকম করে, কিন্তু খুবই হালকা করে ছাড়াতে হবে। আপনারা চাইলে পুরো খোসাই ছাড়িয়ে নিতে পারেন, পুরোটাই। এই যে খুবই হালকা করে ছাড়াচ্ছি, দেখেই বুঝতে পাচ্ছেন। এইভাবে দেখুন, এইভাবে ছাড়াতে হবে। তো পটলগুলো দেখুন হালকা করে সব খোসাগুলো কিন্তু ছাড়িয়ে দিয়েছে পুরো পটলগুলো। তো এবার আমি কিন্তু এখান থেকে মধ্যিখান থেকে করে দুভাগ করে কেটে নেব। এইভাবে করে নেব পটলগুলো, এইভাবে করে নেব দুভাগ করে। প্রত্যেকটা পটল কিন্তু আমি এইভাবে করে নেব, সমান করে করতে হবে এইভাবে। এইভাবে এইবারে আমি এখান থেকে পটলের ভেতরে যে খোসাগুলো আছে এইগুলো, এই পটলের ভেতরে যে এইগুলো আছে বীজগুলো, এগুলো আমি বাইরে বার করে নেব সুন্দর করে। প্রত্যেকটা যে কটা পটল আছে করে নেব। তো পটলগুলোর মধ্যে দানাগুলো কিন্তু আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা পটলের। তো এবার আমি এই পটলের দানাগুলো আমি কি পেস্ট করে নেব, বা বেটেও নিতে পারেন। ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে কিন্তু। তো পটলের যে দানাগুলো ছিল ভেতরের অংশটা, সেটা কিন্তু আমি ভালো করে শিলে ফেলে বেটে নিয়েছি। মানে মিক্সিতেও পেস্ট করতে পারেন। এবার আমি বেশ কিছু কিছু এদের মধ্যে উপকরণ দেবো। আমি এখানে একটা ডিম দিচ্ছি, একটা ডিম ভেঙে দিচ্ছি। আর এখানে বেশ খানিকটা কিন্তু পেঁয়াজ কুচানো দিচ্ছি, অল্প একটু। আর এখানে দেবো স্বাদ মতো নুন, খুবই সামান্য কিন্তু। আর একটু ম্যাগি মশলা অ্যাড করছি। আর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি স্বাদ মতন। এবার আমি এইগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিতে পারেন, তো আমি আর হলুদ গুঁড়ো দিলাম না। এইভাবে
ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে, এইগুলো যা যা উপকরণ নিয়েছি ভালো করে মেশানো হয়ে গেছে উপকরণগুলো। আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিতে পারেন। এবার আমি পটলের মধ্যে পুরগুলো দিয়ে দেবো। আমি এই যে দানাগুলো কিন্তু আমি জল নিংড়াইনি, আমি জল সমেতই ব্যবহার করছি এটা। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে দেবো পুরটা, এইভাবে। এইভাবে সমস্ত পটলটা পুর আমি ভরে নেব। এই এখন কিন্তু এরকম মনে হচ্ছে এইভাবে ধরে না, অল্প অল্প করে সব দিয়ে দেবো এইভাবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু পটলগুলো সবকটাই পুর ভরে নিয়েছি। তো এখানে আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, চওড়া কড়াই। চওড়া কড়াই হলে সবচেয়ে ভালো হয়, আর নয়তো তাওয়াতে ভেজে নিতে পারেন। তো আমি এখানে দেখুন খুব সামান্য একটু তেল দিয়েছি। এবারে তো ওই তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি পটলগুলো দিয়ে দেবো। খুব সাবধানে ভাজতে হবে এগুলোকে। আমি আগে অল্প অল্প করে এইভাবে আমি ভেজে নেব। একটা কিছু ঢাকা দিয়ে দেব, ঢেকে দিলে সবচেয়ে ভালো হয়। ব্যাস, এটাকে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে। তো দেখব কত দূর হয়েছে। আমি কিন্তু তারপরেও কিন্তু বেশ খানিকটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। এবারে কিন্তু এইগুলো উল্টে পাল্টে দিতে হবে, পটলগুলো এইভাবে উল্টে দেবো। এটা কিন্তু আমি লো ফ্লেমে করছি। আমি কিন্তু লো ফ্লেমে 20 মিনিট মতন রেখেছি। তো দেখব কত দূর হয়েছে। একদমই কিন্তু আমি লোতে দিয়ে করেছি এটা। এবারে আমি একটা একটা করে তুলে নেব। একটা পুরো কিন্তু ঠিক বেরায়নি, দেখুন। এই দেখুন, তেলটা একটু সাইড করে নিলাম।
বাকি যে দুটো আছে সে দুটো আমি করে নেব। দেখুন পটলের পুর ভরা পটলগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন। দেখুন।